পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। প্রিয় দর্শক, এই পৃথিবী চিরস্থায়ী নয়। একদিন এই দৃশ্যমান জগৎ ধ্বংস হয়ে যাবে, আকাশ ফেটে পড়বে এবং নক্ষত্রগুলো খসে পড়বে। এই দিনটিই হলো কিয়ামত। আজ আমরা জানব কোরআন ও হাদিসের আলোকে সেই ভয়াবহ দিনটির কথা। মহাপ্রলয় ও ধ্বংস কিয়ামতের সূচনা হবে হযরত ইসরাফিল আলাইহিসসালামের সিংহার ফুৎকারের মাধ্যমে। আল্লাহর নির্দেশে তিনি যখন প্রথমবার সিংহায় ফুঁক দেবেন, তখন এক বিকট শব্দে থরথর করে কেঁপে উঠবে এই মহাবিশ্ব। সেই আওয়াজ এতটাই ভয়াবহ হবে যে আসমান ও জমিনে যা কিছু আছে সব ভয়ে স্তব্ধ হয়ে যাবে। কোরআনের বর্ণনা অনুযায়ী আকাশ ফেটে চৌচির হয়ে যাবে, বিশাল বিশাল পাহাড়গুলো ধূলিত হবে তুলোর মতো এবং বাতাসে উঠতে থাকবে। সমুদ্রের পানি উত্তাল হয়ে আগুন জ্বেলে উঠবে। নক্ষত্রগুলো তাদের কক্ষপথগুলো থেকে বিচ্যুত হয়ে অন্ধকারে হারিয়ে যাবে। গর্ভবতী মায়েরা ভয়ে তাদের সন্তান ত্যাগ করবে এবং মানুষ মাতালের মতো এদিকে ওদিকে ছুটতে থাকবে, অথচ তারা নেশাগ্রস্ত থাকবে না। মূলত আল্লাহর আযাবের ভয়েই তাদের এমন অবস্থা হবে। এই প্রথম ফুৎকারে পৃথিবীর সকল প্রাণী এবং ফেরেশতা মৃত্যুবরণ করবেন। মহাবিশ্বে কেবল মহান আল্লাহ তাআলা অবশিষ্ট থাকবেন। প্রথম ফুৎকারের পর এক দীর্ঘ সময় পৃথিবী জনশূন্য ও নিস্তব্ধ হয়ে থাকবে। এরপর আল্লাহ তাআলা পুনরায় ইসরাফিল আলাইহিসসালামকে জীবিত করবেন এবং দ্বিতীয়বার সিংহায় ফুৎ দেওয়ার সাথে সাথেই মহাবিশ্বে আদি থেকে শেষ পর্যন্ত যত মানুষ এবং জিন এসেছে সবাই তাদের কবর থেকে জ্যান্ত হয়ে উঠে দাঁড়াবে। পবিত্র কোরআনে বলা হয়েছে, মানুষ তখন আকাশের পানে তাকিয়ে থাকবে। তারা বলবে, হায় আফসোস, আমাদের শোবার জায়গা থেকে কে আমাদের জাগিয়ে তুলল। তখন বলা হবে, এটাই সেই দিন যার ওয়াদা দয়াময় আল্লাহ করেছিলেন এবং রাসূলগণ সত্য বলেছিলেন। কবর থেকে উঠে সব মানুষ এক বিশাল ময়দানের দিকে ছুটতে থাকবে, তাকে বলা হয় হাসরের ময়দান। সেই দিনটি হবে অত্যন্ত দীর্ঘ। সেখানে কোনো ছায়া থাকবে না, শুধু আল্লাহর আরশ ছাড়া ব্যতীত। সূর্য মাথার কাছে একদম কাছে চলে আসবে। সেই দিনটি হবে অত্যন্ত দীর্ঘ। যার যার আমল সেই অনুযায়ী মানুষ নিচের ঘামের মধ্যে ডুবে থাকবে। পিপাসায় মানুষের ছাতি ফেটে যাবে। যারা দুনিয়াতে নেক আমল করেছিল তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাত থেকে হাউজে কাউসারের পানি পান করার সৌভাগ্য লাভ করবেন। কিন্তু পাপাচারীদের জন্য দিনটি হবে অত্যন্ত কষ্ট ও লাঞ্ছনার। দীর্ঘ সময় অপেক্ষা করার পর শুরু হবে চূড়ান্ত বিচার। মহান আল্লাহ তাআলা সেদিন বিচারক হিসেবে আত্মপ্রকাশ করবেন। প্রত্যেকের হাতে তাদের আমলনামা তুলে দেওয়া হবে। যারা ভাগ্যবান তাদের আমলনামা দেওয়া হবে ডান হাতে, আর যারা হতভাগ্য তাদের আমলনামা দেওয়া হবে বাম হাতে কিংবা পিঠের পিছন দিক দিয়ে। মহান আল্লাহ তাআলা মিজানের পাল্লা স্থাপন করবেন। এখানে মানুষের নেকি ও বদ আমল পরিমাপ করা হবে। কারো উপর সামান্যতম জুলুমও করা হবে না। মানুষের হাত, পা ও শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সেদিন আল্লাহর কাছে সাক্ষী দেবে যে তারা দুনিয়াতে কি কি করেছিল। মানুষ তার নিজের অঙ্গের সাক্ষ্য শুনে অবাক হয়ে যাবে। বিচারের পর প্রতিটি মানুষকে ফুলসিরাত পার করতে হবে। এটি জাহান্নামের উপরে স্থাপিত একটি সেতু, যা চুলের চেয়েও সূক্ষ্ম এবং তলোয়ারের চেয়েও ধারালো। যারা ইমানদার ও নেককার তারা বিদ্যুতের গতিতে এই সেতু পার হয়ে জান্নাতে পৌঁছে যাবে। আর যারা পাপাচারী ও অবিশ্বাসী তাদের নিজেদের ভারে এবং গুনাহের কারণে ফুলসিরাত থেকে নিচে দাউ দাউ আগুনে জ্বলতে থাকা জাহান্নামে পড়ে যাবে। সেই কঠিন দিনে কেবল আমাদের নেক আমলই আমাদের বাঁচাতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।